তোমার দল না ক্ষমতা, তুমি বেটাগিরি দেখাও। অহন কো 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো। তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা সিল্লানে তুমি আর থাকতে পারলা না। আল্লাহর খেলা কি কঠিন খেলা। গরম বাতরি রাইন্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ফাগুরটা রইছে, তুমি তো খাইয়েও যাইতে পারছো না। খেলাটা কি তাই? কি আল্লাহর এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না। টাকা কামাই করছো তুমি হন এক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ ন ফুটাই ফুটে রয়েছে আরেকখানো। তো তুমি কি টেহা এরপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে এটি বিলে লই লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আসি। রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়াতে গাইনা গুন্না চুপচিপ কইয়া বাইতাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আঁচল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ডালতে আছে, তে অজু করতে আছে। মনে হয় যেন একটা ফিস আবার খিতে তারে পানি ডালতে আছে, তো অজু করতে আছে, খাইতে বইছে, বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে। মাথাটা লট ও তুমি খেতে না ল্যাঞ্জাটা আমার লেগে রাখছি। মাইদের টুকরাটা অলন, পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়া সারছে ভরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে। মনে হয় যেন সেলু মেশিনটা চলতে আছে। আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হুমনা দেখা হয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে। মহিউদ্দিন ভাই দেখা কই হুজুর ওই যে আলমপুর মাহফিল গেছিলাম যে বামে দিয়া যে বইলাম, আমি চিনছি ভাই, কীরকম শরীরটা আসেনি ভালো? তো উনি আসি ভালোই। আমি ভাই একটা কথা দইছে, কই কিতা? আমি সবসময় তো ফকেটে টেহা থাকে, পাঞ্জাবি যে বদলাইছি আর টেহা লইতাম মনে নাই। অহন দা আমি কোথাও কুমিল্লা যাম, 50টা টেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি, 50টা টেহা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাটাই দেন। 50 টাকা নেওয়ানের বালা নিছি মনে করেন, আর এবারে নেওয়ানের নামগন্ধ নাই। আমরা তো গাঙ্গার রইতাম পারলে মাঝিরে বুঝলা লাগল। তো আমারও আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা। এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ, আমারে নিচে মনে করেন হাসপাতালও। আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে। হাডুডু খেলতাম লিয়া কারে ঘুষি দিয়া নাক ফাড়াই দিছিলাম, তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠেলা দিয়া তারে সারানি খাওয়াইয়া নিচে হালাই দিছিলাম, তারপরে গিয়া কারে আমি বেজ্জতি করছিলাম, একবারে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আটতো, এবারে দেহাইয়া সে তুলনের লেগিয়া আমিও ল্যাংড়াইয়া আটতাম। এটি সব মনে পড়তেছে। এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা। আরে এবারে তেনা 50টা টেহা ওলা টানছিলাম, টেহাটা তো দিছিলাম না। নাম্বারটা আছে নি চাই, মোবাইলটা লয়ে দেখি নাম্বারটা আছে। ওনার আমি ফোন দিয়া কই মহিউদ্দিন ভাই চিনছেন না আমারে? না চিনছি না তো। আমি যে মুস্তাক ফয়েজে নাগাইশের ফিরসা হুজুর যে হুজুর কি রে ফোন দিছে? আমি ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার 50 টাকা নিছিলাম? মনে হয়েছে তো, ওই যে কইতেন কুমিল্লা যেমন পাঞ্জাবি বদলাইছেন, পকেটও টেহা নাই, কইতেন যে মনে হয়েছে তো। তা আমি কই ভাই আমি তো টেহারা দিতাম পারছি না, আমার তো শরীরটা খুব খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারি, আমার অবশ হয়ে গেছে গা অর্ধেকটা। আর যে আতুরারিয়া ডাক্তারে ফিদা দিছে দুঃখ পাই না, ফাবার তার কতকুতকুতি দিছে আই শুটে না, প্যারালাইজড পিলে নমুনা খারাপ। হন কিতা করতাম মহিউদ্দিন ভাই এটা একটা কথা কইলেন, হুজুর 50টা আপনার মতো মানুষের নিছেন, আমি যেটা মনে লইয়া বইয়া রয়েছি, সারছে এটা মনে রাখেন না। এবারাই কইছে মনে রাখেন না, আমিও মনে রাখছি না, মাফ। কিয়ামতের ময়দানে আপনি বাস উঠছেন হোমনাথে যাইবেন, আপনি এই কি জানি কয় সামনে হ্যাঁ গরিপুর না মাইগানো একটা জায়গার নাম কয় বাতাকান্দি যাইবেন, 10 টাকা ইয়া ভাড়া বাস ভাড়া। আপনি যখন উঠছেন এই হোমনাথে 10 টাকা ভাড়া চাইছে কন্ট্রাক্টারে, আপনি কইছেন বলতে সরেতে দাদা ইয়ে 10 টাকা ভাড়া লাগছে, বেশি বাড়ছি না লাইছ তুই যেগুলো মুড়া দিয়ে দেখবি যে সাতটা মাট্টা মাই গেলাম। হ্যাঁ তো ডরে আর খুঁজছে না, তে মনে রাখছে কিয়ামতের ময়দান। ও মুসলমান তুমি মারা গেছ, কিয়ামতের ময়দানে তোমারে উঠাইছে, তোমারে আল্লাহ হিসাব নিকাশ করে কয় যা রে যা, ও আব্দুল কুদ্দুস জান্নাতে চলে যা। তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো। এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট, সিরা একটা গেঞ্জি, উস্কো খুস্কো চুল,
একটা ফলাই খেলুই রইছে, বিড়ি খাইতে খাইতে ঠুট্টি বেড়াইয়া কালা করে লাইছেতে। তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়া লাইছে না, বমতে আছে। তো সামনে দিয়া খেলিয়া কয় ভাই চিনছেন নি? কয় না তোমারে চিনলাম না। কয় আমি জনতা বাসের কন্ট্রাক্টর। হুমনাতেছে বাদ যায় কি বাস? এক কথা কইয়া লাইছি জনতা। জনতা আছে, আচ্ছা আমরা হ্যাঁ বল, হ্যাঁ আচ্ছা একতা রে ধরেন, হ্যাঁ একতা বাসের কন্ট্রাক্টর তাই না। কত তুই কি খেলিছত কীর্তি সামনে দিয়া? কয় ভাই চিনতেন পারছেন নি? কয় না তোরে চিনছি না তো। কই যে মুড়া দিবেন কইছেন, মুড়া দিবেন যে কইছেন, ঠেলা দিয়ে জানেন না গেছেন গা আমি না। কই কিতা তোরা হেন কিতা? কয় ভাই ওই দুনিয়ার তো পারছি না, আপনারা লোক আপনারা বাড়ির গাড়া দিয়া বাদ যায়, কোমালা টান দিয়া হতাইলাম, এই ডরে আর সাফাসাফি করছি না, বাড়ারা বাড়া। কয় কি আর বাড়া? কয় বাসের ভাড়া। হ্যাঁ তো ফকট দেখো ফকট হাতান কিতেন, কয় ভাড়া না বিলে দিতাম। কয় টেহা নাই কাড়া, জাবলা টেহার দরকার আছিল দিছেন না, অহন দামি টেহা নিতাম না। কয় কিতা নিবা? কয় 200 সোহাব দিয়ালাম। কয়শো? 200 সোয়াব দিয়ালাম। হাতে সিল্লান দিয়া কুদ্দুসে সিল্লান দিয়া কয় বেড়া ফাইজলামি করণের জায়গা হচ্ছে নরম বইয়া লাইছ। হাসরের ময়দান দিকে মনে করছো মুড়াইতাম পারতাম না, নিরাল দেখবি মুড়া দিয়ালাম সিফাত নিয়া। তুই 10 টাকা বাড়ার জায়গা 200 সোয়াব কামাই কইরা চাই সত্যি 200 সোয়াব হুদা 10 টাকা নি 200 সোয়াবের দাম। বেড়া শেষরায় দুধটা কত মেহনত করে ঠান্ডা ফাড়ি দিয়ে উজু কইরা ফজরের নামাজ পড়ন, কি মেহনত আমি না বুঝছি রে। তুই কস 10 টাকার বদলি 200 সোয়াব দিতাম হেগুল যা। এখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্টর আমরা আব্দুল কুদ্দুসে, আল্লাহ দু হুন্ডা লাইছে। দেখা কয় ডাক দেওয়া কয় কুদ্দুস কি তারে হেন? আল্লাহ চান না তে আমারে কয় আমি বিলে তারে এই 200 সোয়াব দিয়া লাইতাম। কয় কে রে? কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না। কয় দিসলানি? আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো, মিশা কথা কইয়া থাহন জানা ধরা ফইরা যাইগা। মিশা কথা কইয়া খেরাত থাহন জানা ধরা ফইরা যাইগা। এই ডরে হেতে কয় হাসা করে বল বড়াইয়া কইয়া লাইছে। আব্দুল কুদ্দুসে কই জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়া বাস যাইতো তো তারে আমি 2 বার থাপড়াইছি আর ভাড়া দিছি না। কোনো সময় আমি কইছি হ্যান তে হেন কি আর ভাড়া, তেও আর জোর দিছে না। আজ্জাতিতে ভাড়া খুঁজে কয় ফানা নিতে। কয় হ ফানা। কয় তো তার একটা বুঝ দিয়া যাইগাও না। কয় হুদা আল্লাহ বুঝ দিতাম সে যতে বুঝ মানে না দো। কয় কিতা? কয় 200 সোয়াব চায়। কয় কিতা চায়? যেমনে ফারো দিয়া যাইগা, আর না হইলে কি হল বাহন। আল্লাহ জিম্মা নেয় না, সাইরা দিছে হ্যাঁ তারা তো। আল্লাহকে এটা আমার দায়িত্ব না তো। তুমি ওর কাছে তেটে হবাই, তে যদি তোমার না পাইয়া মাফ করে দেয় তো আমার কি? আর তে যদি সবটা চায় যা দিয়া পারো বুঝ দিয়া যাই কেউ জান্নাত, আমি তো জান্নাত দিছি তোমারে। তার নাইয়াটা সিফা দিয়া লাইব। এই গাদলাইয়া দিনের মাহফিলটার কথা মনে পড়বো। নাগেশের হুজুরে যে কথাটি সব দিদি বনতে আছে, আর যত মাইনকা সিফাত ফুটে গেছি গারে খাইয়া লাইছি তোমারে। ভাই কুদ্দুস সিংহ ঠান্ডা মাথায় খেয়াল করেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন। আল্লাহ কয় যেমনে পারো বুঝ দিয়া যাও, বাড়াবাড়ি করো না, এটা বাড়াবাড়ির জায়গা না। আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্রাত ধরা লাইব কন্ট্রাক্টরের ভাই মাপ চাই, আমার আটকাইচ্ছা রে ভাই। জাহাজ নামের আগুন বিলে সাংঘাতিক। নাগাইশের হুজুরে কইছে আগুন ডাড়ি বিলে জাল দিতে দিতে 70 গুণ তাপ বাড়াইছে রে। কারেন্ট গেলে গা মোমবাতি ধরাইতাম লইলে একটা গলা মোম আত ফললে ওমাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছি না, আর 70 গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই? তোর কি মায়া লাগে না? তে আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না? যাবলা আমারে বাড়ার লেগে মুড়া দিছিলেন, কইসলেন টান দিয়ে হালাইয়া কেকের করে মাজা বের হইয়া বিলে ভাঙ্গা লাইবেন। হ্যাবলা মায়া লাগছে না তো আমারও হন মায়া লাগবো কেমনে ভাই? 200 সোয়াব দিবেন, এরপরে কাইক দিবেন, এর আগে না। 200 সোয়াব দিবেন, এরপরে কদম দিবেন, এর আগে একটা কদমও দেওয়া যাবে না। এখন কেবো যা তাও সরো 8 নেয় 200 সোয়াব লইয়া যা। খুব খেয়াল সিহন কথা আমরা আইয়া পড়ছি। 200 সোয়াব যখন দিয়া সারবো এবার জান্নাতের দিকে যাইতে লইব। আব্দুল মালেক জাহান্নামের দারোয়ান সামনে দিয়ে রেখে রইব। কই যান? কয় আল্লাহ না কইলো জান্নাতও যাইতাম। কইলে আগিলার কথা না, 200 সোয়াব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগতো না।
তখন আবার নতুন করে হিসাব করার লাগতো না, 200 সওয়াব না দিয়া লাইছে, 200 সওয়াব শো হয় না, আপনি জান্নাত পান না, কমাই লইলে ফাইবেন নি, আবার সাউন্ড লাগবে, তোর মাপ দেওয়ান লাগবে, এগুলাই ফাল্লির কাছে নিচে পড়ে নাই, তার নাইয়ারা মশলা দিয়া লাইছে। যখন দিছে দেখে 5টা সোয়াবের লেগিয়া তে জান্নাতে যাইতে পারে না, কম হয়ে গেছে। কয়টা? 5টা। কয়টা? 5টা সোয়াব কম হয়। তো একটা সিল্লাম দিব, সিল্লামটার লগে আসরের মদানটা বেড়ে একটা কাপ দিয়ে উঠবো, তো বুঝ জ্বালিছে খেলাটা কি হইতে আছে। ও আলমপুরের আব্বা মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই? বক্তা বাংলাদেশ অনেক আছে রে, কোনাকান সিমাইর এমনি বুঝাইয়া যাইতো না, এত ঠেহা নাই, মোটামুটি কইলেও আওয়াজ হয়। আমার তো একটা ঠেহা আছে, তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার, একটা মানুষ জাহান নামও গেলে কল জাড়ায় বান্ত না, লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। 5টা টেহার লেগে তারে লাতি দিয়া লাইছো, ভাড়াটা দিছ না, সিল্লান দিয়া ফরবা, কোনো লাভ হইতো না। এই 5টা টাকার জন্য তুমি এখন জাহান নামের দিকে রওনা দেওয়া লাগবে, উপায় থাকবে না, ঠিক কিনা? ফাও দইরা কইয়া যায়, আত দইরা কইয়া যায়, ক্ষমতা দেখাইও না, বেড়াগিরি দেখাইও না। তোমার 6টা ফুট 7টা ফুট এরকম ফুতলা বেড়ায় কত দেখছি, ফ্যানার তলে বইরা বইরা রইছে, টয়লেটের ভিতরে গিয়ে আর বাড়ুই আইছে না। এটি যায় দেহা কথারে 6 ফুট 7 ফুট লিয়া বেড়াগিরি দেখাও, গ্রামটার মধ্যে মাঝে মাঝে হুমকি দাও। তোমার 1 ফুটের কিচ্ছু কইলে তোমরা বাহে ফুটে গিয়া লইয়া পড়ো, গ্রামটার ভিতরে পুলিশ আনো, মামলা দাও, ফিডাফিডের একটা কারবার গড়াও। এই দিন দিন না আরও দিন আছে। সন্তান নিয়ে বেড়াগিরির জিনিস না, সন্তান হইল শুকরিয়ার জিনিস, ঠিক কিনা? তোমার 7টা ফুট আছে, তুমি বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতা, তুমি বেড়াগিরি দেখাও, কখন কো অহন কো 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো। তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা সিল্লানে তুমি আর থাকতে পারলা না। আল্লাহর খেলা কি কঠিন খেলা, গরম বাতরি রাইন্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ফাগুরটা রইছে, তুমি তো খাইয়েও যাইতে পারছো না। খেলাটা কি তাইরা কি আল্লাহর? এটা এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না, টাকা কামাই করছো, তুমি হন এক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ ন ফুটাই ফুটে রয়েছে আরেক খানো, তো তুমি কি টেহা এরপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে এটি বিলে লই লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আসি, রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়াতে গাইমা গুইমা চুপচিপ কইয়া বাইতাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আঁচল দিয়া তার কপালের গামডি মুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ডালতে আছে, তে অজু করতে আছে, মনে হয় যেন একটা ফিস আবার খিতে, তারে পানি ডালতে আছে, তো অজু করতে আছে, খাইতে বইছে, বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথাটা লট। ও তুমি খেতে না? কল্যাণ যারা আমার লিগা রাখছি, মাইদের টুকরাটা অলন, পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়া সারছে পরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে, মনে হয় যেন সেলু মেশিনটা চলতে আছে, স্টার্ট লয়ে লিস। এটার ভিতরে কত শান্তি। তুমি টেহা দিয়া কি করবা? টাকা দিয়া কি করবা? ইঞ্জেকশন লইও তো তোমার ঘুম হয় না, তোমার টাকার আমি ঘুষ কি বাড়ি তোমার। একটা আমার হগিন নিবেডি বালা, সারাদিন ভিক্ষা করে আইয়া হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম। কি শান্তি রে, কি শান্তি! টেহার নাম শান্তি? দাদাগিরির নাম শান্তি? এই সহজ একটা হিসাব কর, আপনি যদি হন এক বেড়ার আলমপুর আইলে 2টা ফিটা দিয়া দেয়, আর এবার বাড়িটা যদি ওজন হয় তা আপনি নাইয়ারা সিফা দিয়া থাকে না যাইতেন লইলে, তের দূরে তো বেড়াগিরি দেখে লাভ কি? লাভটা কি তা কন আমারে বুঝাইয়া কন। তারে কায়দাত হইয়া যে 2টা ফিটা দিয়া দিলে অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখে, এবারে ঘুমের তে ফাল দিয়ে উঠছে, শৈলমৈল গাইন মারিছে, বউ কয় কিতা কয়তে
বড় কহেডার তো তুই ফিটা দিছি তারে স্বপ্নে দেহ সহ লাডি লইয়া বিচারতে আছে। ভাই ও ভাই, আপনারা আমার মানুষও, বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া দিবেন না? কেন ভাড়া দিবেন না? কেন আপনি হাতে উঠে হ্যাঁ নামে গেছেন গা, আপনি খুশি মনে জিগাইবেন রে উঠছি আর নামছি, ভাড়া লাগবো নি? তে যদি কয় না লাগতো না সারছে, আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই, তে যদি কয় উঠলেন কিনে ফার্স্টে যেমন লাগবো দিয়ে যান, দিয়ে যান। দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছেন, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না, তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে খেয়ে রইব কিতা করবেন? কি করবেন আপনি? তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেখান লাগে আপনার ফলাফেন আর জায়গা বিচাইরা পায় না। আপনার ফলাফেনে কলেজও পড়ে, রিক্সাওয়ালা কিতা না কিতা কইছে ঠাস করে তারে খিচ চালাইছে, তো ফাললে তুই গিয়া পুলিশটা একটা থাবড়া দিয়াই হচ্ছা, সেনাবাহিনীর রাস্তাত আছে গিয়ে একটা থাবড়া দিয়া রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দেয়া হইতে ইয়স, এইটা বেটাগিরি বেরিয়েও পারে, ঠিক কিনা ক? জায়গা মতো যাও না, যখন কেক্কার করে দুইটা খিচ্ছা দিব ফেক্কার করে আইয়া পড়বা বাইত। বেটাগিরিটা তোমরা এখন এটা কইরান না আল্লাহর হস্তে। মানুষরে মানুষ মনে করেন, মানুষকে মানুষ মনে করেন, কোল জ্যাকেটটা দেন আপনার লেগে মানুষে কোল জ্যাকেটটা দিব, ঠিক কিনা ক? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কষ্ট দেওয়া অনের কথা হয় নাকি রে? অনের কথা এবার একটা উচিত কথা কষ্ট হইব কেমন? আবহাওয়া ঠান্ডা, কি ফাংনা কথা শিখছে। আমিন কন। তাহলে হক গেল কয়টা? আল্লাহর হক, বান্দার হক। টোটালি বুঝছেন? পুরাপুরি বুঝছেন? ওকে ফাইন। এবার আসেন বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার হক। এটা কইয়া আমরা শেষের দিকে যাই। জ্ঞান ভাই অনুরোধ, আপনি দুনিয়ায় চাইতেন পারলেন না হইলে, আমি মুস্তাক ফৈজি হইলাম না হইল, আমার মায় যদি ফেরো না ধরতো, আব্বাই যদি জন্ম না দিত, ঠিক নেই এটা? আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন, মধুর বাসরে যদি দেওয়া না হতো, মধুর মিলনে যদি লিপ্ত না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো, আমি মুস্তাক ফৈজি মানুষ হইতাম না। আমি যদি গরু হইতাম, আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইতে পারতেন, আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না। আবার নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে বান্দা দুগলা খের দিয়া কদরা ফ্যান দিয়া রাখল, মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লাইল, ল্যাংজা দিয়া যে দূর লাগল ফাইলাম হইল, এর দূরে না সরাইলাম হইল, বাহি জাগাদ্য খালি এই সাইয়া থাহন সারার উপায় ছিল না, কামড়াইয়া তুষ কইরা লাইল আমারে। ভাই আমারে যে গরু বানাইল না, আমারে যে কুকুর বানাইল না, আমারে যে শিয়াল বানাইল না, আমারে যে মানুষ বানাইল, এই শুকরিয়াটা আদায় করে আমি শেষ করতে পারবো না, ঠিক কিনা? আমি জন্য প্রায় বলি, ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি-শার্ট, বসো আসো সামনে আসো। মাশাআল্লাহ লক্ষ্মী সোনা ছেলে, মুআদ্দাব ছেলে, আদব কায়দা ভালো। অনেক ফলাফানি হইলে আমার আমি উডাম বয়াম গিরতাম, কিন্তু তো এইটা করছে না, ভালো আছে। তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে কবুল করুক। সবাই করা হ্যাঁ বেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কৃতা, হ্যাঁ বেড়াও বইতে আছে দোয়ার লাগে। আল্লাহ এবারে কবুল করো। আমি তোরা এরকম বইলে যদি দোয়া পাওয়া যায়, খিড়ি সুত কোন আসা দুপুরেই বইয়ে নালে বিষয়। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই আল্লাহ কি তা কয় শুনছনি? কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে, ওয়াকাদা রব্বুকা, আল্লাহ রায় দিছে। কি দিছে? ফায়সালা হয়ে গেছে, আল্লাহর রায়। ওয়াকাদা রব্বুকা, তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করন লাগে কোনো মাজারও না, ফিরের সামনে গিয়া সেজদা না, ফিরের ফাও সুমানি না, বুইরাঙ্গুল সুয়ন না, গোসলের পানি খাওয়ন। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করণে লাগে করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর।
আমরা কই ঠিক আছে আল্লাহ ওকে ফাইন। এটাই আমরা ডিটারমাইন সিদ্ধান্ত হয়ে গেল আমরা ইবাদত করব কার? আল্লাহ। সবাই জুড়ে কোন কার? আল্লাহ। চাইব কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি তিনি কে? আল্লাহ। এটা আমরা একমত না দুই মত? একমত। আমরা সবাই মিলে একমত হইলাম ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ এটা বুঝিও ইবাদত করলে তোমারে করণ লাগবো। এরপরের কামটা কি তা কও? কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা আম্মারে।